শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। হ্যাঁ, এক ধরনের ফ্যাসিবাদ, যেটা হচ্ছে বাঙালি ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু আরেকটি বিষয় যেটা আমাদের ঘাড়ে চেপে বসেছে, সেটা হচ্ছে ইসলামী ফ্যাসিবাদ, এবং সেটার পেছনে আনফর্চুনেটলি পশ্চিমা সরকার জড়িত আছে। এই আওয়ামী ফ্যাসিবাদ দূর করেছি, এর অর্থ এই নয় যে আমরা আরেকটি ফ্যাসিবাদ মেনে নেব। আমি আপনাদের বলেছিলাম শেখ হাসিনা পতনের প্রাক্কালে যে শেখ হাসিনাকে সরাবো, মানুষের কাছে ক্ষমতা আনতে হবে, এরপর যদি নতুন কোনো ফ্যাসিবাদ আসে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই প্রক্রিয়াতে ধীরে ধীরে সরকার পরিশুদ্ধতা পায়, প্রকৃত গণতন্ত্র আসে। ইসলামকে যদি ব্যবহার করে রাজনীতি করা হয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি ইসলাম বা যে কোনো ধর্মকে আনা হয়, তাহলে সেই ধর্মীয় শাসনের ক্ষেত্রে, আইন প্রণয়ন এবং শরিয়া প্রণয়নের ক্ষেত্রে ইউনিভার্সাল বা সবার গ্রহণযোগ্য কোনো আইন তো নেই। মান্দাত্তার আমল এইটা সেটা আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু কোনো ইউনিফর্মড লিগাল কোড নাই, ইসলামিক লতে নাই, ইসলামিক ফিকাতে নাই, কোথাও নাই। আমি বহুবার আপনাদের সাথে আলোচনা করেছি। বর্তমানে হিজবুত তাহরীরের নেতৃত্বে গোপন পরিকল্পনায় যে বর্তমানে সরকার এসছে, এই সরকারের আভাস পেয়ে গেছে মোল্লা মৌলবীরা, যেমন ধরুন মামুনুল হকরা, আব্বাসীরা পেয়ে গেছে। আপনারা নিশ্চয়ই চিন্তা করেছেন কেন সব মাজার ভাঙাভাঙি হচ্ছে। আজকের ভিডিও দেখলে কিছুটা সেটা পরিষ্কার হবে। আজকের সাবজেক্ট হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার চিন্তার মুখোশ উন্মোচন। এবং আমি কেন মনে করি অচিরেই বাংলাদেশে পাকিস্তানের মতো ইসলামী সংগঠনগুলোর ভেতরে ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হবে। চলুন আলোচনা শুরু করা যাক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ একজন প্রধান সমন্বয়কারীও। তার উইকিপিডিয়া পেজে আপনি যে তথ্যটি পাবেন না, তা আমি আপনাদের কাছে উপস্থিত করছি। জনাব মাহমুদ 1998 সালে মুরাদনগর, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার আত্মজীবনীতে উইকিপিডিয়াতে লেখা আছে তিনি নাখালপাড়া হোসেন আলী বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছেন। কিন্তু যেই কথাটি বলা নেই তা হলো তিনি চট্টগ্রামের জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ইমাম আহমেদ রেজা খানের বেরলভি আদর্শে। ইমাম আহমেদ রেজা খান ছিলেন বেরলভি মতবাদের ইসলামী চিন্তাবিদ। তিনি তাওয়াসসিল ও মুয়ালিদ মতবাদে বিশ্বাসী ছিলেন। তার মতবাদ সালাফি ও দেওবন্দ মতবাদ বিরুদ্ধ। তার মতবাদের মূল কয়েকটি নীতি হচ্ছে নবী মুহাম্মদ নূর দ্বারা তৈরি একজন মানুষ এবং তিনি সর্বব্যাপী। এটি দেওবন্ধী দৃষ্টিভঙ্গির সাথে বৈপরীত্য যে নবী মুহাম্মদ ছিলেন ইনসানি কামিল, নিখুঁত ব্যক্তি, তবুও একজন নশ্বর মানুষ। নবী মুহাম্মদ হাজির নাজির, তার উম্মতের কাছে উনি সর্বদা হাজির ও নাজির। এই মতবাদে এই বেরলভি মতবাদ বিশ্বাস করে, যার অর্থ হচ্ছে নবী মুহাম্মদ তার লোকদের কাজ দেখেন এবং প্রত্যক্ষ করেন। এই মতবাদের চরম বিরোধী হচ্ছে, যা বললাম, দেওবন্দীরা এবং সালাফিরা, ওয়াহাবিরা। এই মতবাদের সাথে যুক্ত আছে বাংলাদেশে ইসলামী সংগঠন ইসলামী ছাত্র সেনা ও ইসলামী ফ্রন্ট। যদিও তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে অনেকে পরিচয় করে দিতে চান। ইসলামী ছাত্র সেনা 2014 সালে নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদ জানিয়েছিল। নুরুল ইসলাম ফারুকী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ইসলামিক ফ্রন্টের সেই 2015 সালের আরেক আন্দোলনে
আপনারা তাহেরিকে দেখতে পাবেন। এই তাহেরির বিরুদ্ধ কারা আপনারা নিশ্চয়ই জানেন। হেফাজতের মামুনুল হক ও আব্বাসী এই মতবাদের চরম বিরোধী। তাই এই সরকার ক্ষমতা আসার সাথে সাথে এই দুজন গরম বক্তৃতা দিয়েছিলেন, নিশ্চয়ই মনে আছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ছলচাতুরির আশ্রয় গ্রহণ করা হবে, সেটা দেশের মানুষ বরদাস্ত করবে না। দেশ একটি আযাব মুক্ত হয়েছে, মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। এখানে উল্লেখ্য যে আসিফ মাহমুদের সাথে গণতান্ত্রিক শক্তির সাথে যুক্ত হবার পেছনে হিজবুত তাহরীর সম্পৃক্ততার শেকড় কবে থেকে তা তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনের সাথীদের নিয়ে কার্যকলাপ ঘাটলেই বুঝতে পারবেন। এখানে আলোচনার প্রয়োজন যে হিজবুত তাহরী তারা তাদের মতবাদে সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না, অর্থাৎ অন্যান্য উগ্রবাদী সংগঠনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকার গঠনে বিশ্বাস করে না, বরঞ্চ এর আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে তারা সরকারে যাওয়া এবং খেলাফত কায়েমকে তারা অর্জন করতে চায়, অর্থাৎ তারা খেলাফত কায়েমে বিশ্বাস করে। এই ভিডিওতে ছবিতে আসিফ মাহমুদের মাদ্রাসা পোশাকে দেখতে পাচ্ছেন। তাকে গত 2022 সালে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাওয়ালি ও ইশক আড্ডাতে দেখতে পাচ্ছেন। আপনারা আরও দেখতে পাচ্ছেন আক্তার হোসেন ও সমন্বয়ক আহনাফ সাইদকে। এই গ্রুপ ছবিতেও আরও অন্যান্যদেরকে তাদের পাশে দেখতে পাচ্ছেন। এখন দেখার প্রয়োজন আছে হেফাজতে ইসলাম এবং অন্যান্য বাংলাদেশের গরম ওয়াজিরা এই সরকারকে কতদিন সহ্য করে, কারণ আমি নিশ্চিত এই সকল ইসলামী সংগঠনগুলোর ভেতরেই সামনে গণ্ডগোল শুরু হবে।